হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক ওয়েলকাম। তো এই দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি, কুলের গাছ। বুঝতে পারছো তো? তার মানে আজকে কুল মাখা করব। তো তারপরে কুলটাকে পেরে নিয়েছি, পেরে নিয়ে যে আমি কুলটা কুড়োচ্ছি। আমার মেয়ে ওই যে দাঁড়িয়ে আছে, ও আমার সঙ্গে কুড়োবে বলছিল। তো এই যে কুল কুড়িয়ে নিয়ে তারপরে সেই কুলটার মাখা করব। অনেকটাই কুল পেরেছি, দেখেছো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, অনেকটা কুল। আর কুলগুলোর সাইজ দেখেছো? এগুলো কিন্তু নর্মালের কুলের থেকে একটু বড় বড় সাইজ। তারপরে বাড়িতে এনে এই যে বোটাগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি, কেননা খাওয়ার সময় বোটাগুলো যদি মুখে পড়ে না, একদমই ভালো লাগে না। সেজন্য সব বোটাগুলোকে একটা একটা করে প্রত্যেকটাকে দেখে দেখে তুলে নিতে হবে। ও জিজ্ঞেস তো করাই হয়নি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। ভালো তো আমাদের থাকতেই হবে, তাই না? আমাদের এই দৈনন্দিন জীবনে খারাপ লাগা ভালো লাগা সব কিছু নিয়েই ভালো থাকতে হবে। দেখো রোজ তো কারো আর দিন ভালো যেতে পারে না। এই দেখো কত বড় না কুলটা, একটু পেকেও গেছে। আমি কুলগুলো কিন্তু সব পাকা পাকা নিইনি, কিছুটা কাঁচাও আছে, কিছুটা আবার পাকাও আছে। আর এই কুলগুলো জানো তো ভীষণই টক। তুমি যদি খালি মুখে খাও তাহলে বলবে যে হ্যাঁ কুল খেলাম। তারপরে এই যে জল দিয়ে আমি কুলগুলোকে এবার সুন্দর করে ধুয়ে নেব, কেননা ওগুলো মাটিতে পড়াতে না প্রচণ্ড নোংরা হয়ে গেছে। ভালো করে কুলগুলো না ধুলে তো একদমই খেতে ভালো লাগবে না, না? যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? ভালো থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে দরকার। তো এই যে তারপরে কুলগুলোকে থ্যাচা করে নেব, কেননা গোটা গোটা কুলগুলো মাখলে ওর ভেতরে একদমই কিচ্ছু যাবে না। তো সুন্দর করে কুলগুলোকে ভেঙে নেব আর কি। এই শিলনোড়া নিয়ে নিয়েছি, তো এগুলোকে এবার খুব সুন্দর করে থেতো করে নেব। একটা মানুষের বলো রোজ কখনোই ভালো থাকে না। আজ খারাপ তো কাল ভালো, হয়তো কাল খারাপ বা আজ ভালো, এই নিয়ে তো জীবন, তাই না বলো? এর মধ্যেও আমাদের হাসি মুখে সব কিছু মানিয়ে নিয়ে রোজকার জীবনকে বহন করতে হবে। তারপরে একে একে সব কুলগুলোকে আমি সুন্দর করে থেতো করে নিলাম। আর তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, ঠিক আছে? পুরো কুল মাখাটা দেখো, দেখলে তোমাদের জিভে জল আসবেই। তারপরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কাগুলোকে একটু বেটে নিলাম। তারপরে নিয়েছি সর্ষে, কালো সর্ষে বা রাই সর্ষে যেটাই বলো। তারপরে এই যে দিয়ে দিয়েছি দেখো, এগুলোকে বলে জলজিরা। তোমরা কি বলো? এই যে দুটো প্যাকেট জলজিরা নিয়েছি। তো জলজিরাটা দিলে না টেস্টটা ভীষণ সুন্দর আসে। তো এই জন্য কাঁচা লঙ্কা সর্ষে বেটে দিয়ে জলজিরা দিলাম। এই যে দিলাম নুন, একটু একটু চিনি স্বাদ মতো। যেহেতু কুলটা ভীষণ টক সেই জন্য আমি 3 চামচ চিনি দিয়ে, তারপরে দিয়েছি সর্ষের তেল। আর দেখতে কি সুন্দর লাগছে বলো, খাওয়ার আগে দেখেই জিভে জল চলে আসছে সর্ষের তেলটা দেওয়ার পরে। তারপরে একটু ভালো করে মেখে নিলাম। ভেবেছিলাম একটু লেবুর পাতা দেবো, কিন্তু লেবুর পাতাটা পাচ্ছিলাম না। তারপরে একটা কাকিমা বললো হ্যাঁ লেবুর পাতা আছে, তো এনে দিল। তো সেই জন্য মাখার পরেও শেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা, বেশ কয়েকটা 3-4টে মতো। পাতাগুলোকে একটু ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে তারপরে সেগুলোকে ভালো করে কুলের সঙ্গে মেখে নিলাম। তারপরে খেয়ে কি বলবো তোমাদের, ভীষণ